আজকে পর্যন্ত যেটা চলমান তাতে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে 2026-এ নির্বাচন হয়ে যাবার কথা, কিন্তু এখনো সংস্কার এবং ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে নানান বিষয় নিয়ে, যার ভিতরে অন্যতম আলোচনা বিষয় পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে ইতিমধ্যে বহু কথা হয়েছে। আমি আজকে যে কথাগুলো বলবো, আমার কোনো কথাই কিন্তু কারো উপরে চাপিয়ে দেওয়া নয়, একটা মতামত দেওয়া, সিদ্ধান্ত নিবে যাদের রাষ্ট্রীয় লেভেলে সিদ্ধান্তে নেওয়ার অধিকার আছে। আমরা বরাবরই দেখে আসছি যে অতীতের যত নির্বাচন হয়েছে তার বেশিরভাগ নির্বাচনগুলাই কিরকম হয়েছে আমরা সেটা দেখেছি, এবং বিগত 3টা নির্বাচন একতরফা হয়েছে, ভোটারের উপস্থিতি ছিল না। কিন্তু আজকে পিআর পদ্ধতি আসার কারণে মানুষের ভিতরে যে চিন্তা ভাবনাটা আসছে তাতে একটা জিনিস পরিষ্কার, যে পিআর পদ্ধতিটা সাধারণ মানুষ কিভাবে নেয় সেটা এক জিনিস, বা আর রাজনীতিবিদরা কিভাবে নেয় সেটা আরেক জিনিস, আবার রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন দল কে কিভাবে নেয় সেটা আর এক জিনিস। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটা আমার কাছে গ্রহণযোগ্য। আমার কাছে কোনো দলকে কোন দলের জন্য কোনটা লাভজনক সেটা আমার কাছে ফ্যাক্টর নয়। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় তাহলে ভোটারের উপস্থিতি একেবারে আমি নিশ্চিত করে বলতে পারি 50%-এর বেশি হবে। অতীতের রেকর্ড তো নানান ছলচাতুরি করে বেশি বাড়ানো কমানো দেখানো হয়েছে, কিন্তু যদি পিআর সিস্টেমে ভোট হয়, অর্থাৎ ভোটাররা যখন জানবে আমি ভোট দিলে আমার প্রার্থী পার্লামেন্টে, মানে আমার দলের প্রার্থী পার্লামেন্টে যাচ্ছে, সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি 50%-এর বেশি লোক ভোটের মাঠে ভোট দিতে যাবে। পাশাপাশি যদি আগের নিয়মে ভোট হয় তাহলে সবাই জানবে যে ভোট দিলে কারা পাস হবে সুনিশ্চিত। সেক্ষেত্রে ভোটের কাস্টিং সংখ্যা যাই হোক না কেন, আগ্রহ কমে যাবে। অন্তত দলবিহীন ভোটার যারা, মানে দলের সাথে সম্পৃক্ত নয়, সেই ভোটারদের না যাওয়ার সম্ভাবনা অলমোস্ট, আমি বলতে পারি না যাওয়ার পক্ষে প্রায় তারা 90% নিশ্চিত, কারণ তার ভোট দিয়ে কোনো লাভ নেই। আর শুধুমাত্র দলের ভোট যাবে, এখন ভোটাররা যাবে। সেখানে যারা আজকে পিআর পদ্ধতি চাচ্ছে তারা ভাববে যে পিআর পদ্ধতি না পাইলে তারা নির্বাচন করবে কি করবে না জানি না, নির্বাচন না করলে তার ভোটাররা যাবে না। সুতরাং শুধুমাত্র যারা নির্বাচন করলে বিজয়ী হবে তারাই যাবে। সেক্ষেত্রে 15 থেকে 20% এর বেশি ভোটার মাঠে